ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ আপনার পকেট থেকে টাকা ভর্তি মানিব্যাগটা পড়ে গেল। আপনি মনে মনে কী ভাববেন? গেল, ওটা আর জীবনেও ফেরত পাবো না। এমনকি কেউ যদি ওটা কুড়িয়ে আপনার দিকে এগিয়েও আসে, আমাদের মনে প্রথম প্রশ্ন জাগে, আচ্ছা, লোকটার কোনো স্বার্থ নেই তো? ভেতরে সব টাকা ঠিক আছে তো? কারণ আমাদের সমাজ আমাদের সন্দেহ করতে শিখিয়েছে। কিন্তু ভাবুন তো, এমন একটা দেশ যদি থাকে যেখানে হারানো মানিব্যাগ ফিরে পাওয়াটা প্রায় স্বাভাবিক ঘটনা। গবেষকরা ইচ্ছে করে ব্যস্ত রাস্তায় 12টি মানিব্যাগ ফেলে রেখেছিলেন, আর অবিশ্বাস্যভাবে তার মধ্যে 11টি মানিব্যাগই অপরিচিত পথচারীরা কুড়িয়ে নিয়ে একদম অক্ষত অবস্থায় মালিকের কাছে ফেরত দিয়ে এসেছে। এই দেশটি হলো ফিনল্যান্ড। উত্তর ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এমন একটি দেশ যা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী টানা 8 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ছিল। চলুন আজ আমরা ফিনল্যান্ডের গল্প শুনি। কি এমন আছে এই দেশে যা পৃথিবীর অনেক দেশের চেয়ে মানুষকে এত বেশি সুখী করে তুলেছে? আমাদের সমাজের দিকে তাকান। এখানে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই শুরু হয়ে যায় ইঁদুর দৌড়। অমুকের থেকে বেশি নম্বর পেতে হবে, আইআইটি বা মেডিকেলে চান্স না পেলে জীবনই বৃথা। 13-14 বছর বয়স হতে হতেই ছেলে মেয়েরা টিউশন আর কোচিংয়ের চাপে পিষে যায়। নম্বর কম পেলে ট্রমা, বেশি পেলে অহংকার। আর ফিনল্যান্ড, সেখানে প্রায় 13 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের কোনো জাতীয় মানের পরীক্ষাই দিতে হয় না। ব্যক্তিগত কোচিংয়ের প্রয়োজনও খুব কম, আর অধিকাংশ শিক্ষার্থীই সরকারি স্কুলেই পড়ে। ধনী আর গরিবের সন্তান একই সরকারি স্কুলে পাশাপাশি বসে। তারা মুখস্থ করে শুধু পরীক্ষা পাশ করা শেখে না, তারা শেখে জীবনকে ভালোবাসতে এবং একে অপরকে সহযোগিতা করতে। অনেকের কাছেই এখানে পড়াশোনা মানসিক চাপের চেয়ে শেখার আনন্দ হয়ে ওঠে। দ্বিতীয়ত হলো এখানকার নিরাপত্তা ও ভয়হীন জীবন। একটি মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা কী? হঠাৎ চাকরিটা চলে গেলে কি হবে? বাড়ির কারোর বড় অসুখ হলে চিকিৎসার খরচ কোত্থেকে আসবে? আমাদের জীবনের অর্ধেক সুখ তো এই ভবিষ্যৎ নিয়ে ভয় আর দুশ্চিন্তা গিলে খেয়ে ফেলে। দিনরাত এক করে কাজ করার পরেও আমাদের মনে শান্তি থাকে না। অথচ ফিনল্যান্ডে এই ভয় অনেকটাই কম। সেখানে নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় সরকারের বড় ধরনের সহায়তা রয়েছে। এমনকি কেউ চাকরি হারালে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। যখন একটা মানুষের মাথা থেকে চিকিৎসা, শিক্ষা আর চাকরির ভবিষ্যৎ নিয়ে বড় একটা দুশ্চিন্তা দূর হয়ে যায়, তখন মানুষ এমনিতেই মানসিকভাবে অনেক বেশি শান্ত থাকে। ফিনিশরা তাদের ট্যাক্সের টাকা সরকারকে খুশি মনে দেয়, কারণ তারা জানে বিপদের দিনে সরকারই তাদের পাশে এসে দাঁড়াবে। এখানকার আরও একটি নীতি হলো অন্যকে হারানোর নয়, নিজের মতো থাকার সংস্কৃতি। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় সবাই যেন সুখী। নতুন ফোন, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, বিলাসবহুল রেস্তোরাঁ। আমরা অনেক সময় নিজের সুখের চেয়ে অন্যের চোখে সফল দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়ি। ফিনল্যান্ডে এই মানসিকতা তুলনামূলকভাবে অনেক কম। তাদের একটি বিখ্যাত প্রবাদ হলো, তোমার সুখ যদি বাইরের লোককে দেখানোর জন্য হয় তবে তুমি আসলে সুখী নও। ফিনল্যান্ডে কেউ যদি নিজের টাকা বা সম্পত্তি নিয়ে অহংকার করে, সমাজ সেটা ভালো চোখে দেখে না। অনেক ধনী মানুষও খুব সাধারণ জীবনযাপন করেন। তারা অন্যের সাথে নিজেদের তুলনা করেন না, আর তুলনাহীন জীবনই তাদের মানসিক শান্তির আসল চাবিকাঠি। সর্বশেষে প্রকৃতির সাথে যোগাযোগ। শহরতলির দিকে তাকালে আমরা কি দেখি? শুধু কংক্রিটের জঙ্গল, ধুলোবালি আর কালো ধোঁয়া। কাজের শেষে একটু শান্তিতে শ্বাস নেওয়ার মতো একটা পার্কও খুঁজে পাওয়া কঠিন। অথচ ফিনল্যান্ডের প্রায় 75% এলাকা বনভূমি, এবং সেখানে প্রায় 1,88,000-এরও বেশি হ্রদ রয়েছে। ফিনিশদের জীবনের একটা নিয়মই হলো কাজের ফাঁকে বা ছুটির দিনে তারা জঙ্গল বা লেকের ধারে সময় কাটাবেই। গবেষণায় দেখা গেছে প্রকৃতির এই সবুজ পরিবেশ মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে। তারা বিলাসবহুল মলে গিয়ে সুখ খোঁজে না,
তারা সুখ খোঁজে প্রকৃতির শান্ত নিস্তব্ধতায়। তাহলে বন্ধুরা, ফিনল্যান্ডের এই গল্প থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝলাম, সুখ শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স বা দামি বাড়ি গাড়িতেই থাকে না, সুখ থাকে ভীতিহীন জীবনে, একে অপরের প্রতি বিশ্বাসে আর নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকায়। আপনারা জানলে অবাক হবেন, সেখানে বছরের একটা বড় অংশ জুড়ে দিন খুব ছোট হয়ে আসে, আর শীতকালে তাপমাত্রা অনেক সময় -20 ডিগ্রিরও নিচে নেমে যায়। এত প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা সুখ খুঁজে নেয়, আর এই কঠিন বাস্তবতার মাঝেও হাসি মুখে বেঁচে থাকার পেছনে লুকিয়ে আছে তাদের একটি গোপন মন্ত্র, যাকে তারা বলে শিশু। এটি ফিনিশদের এমন এক মানসিক শক্তি যা তাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন বা অন্ধকার হোক না কেন, ভাগ্যের দোহাই না দিয়ে শান্ত মাথায় অদম্য সাহস নিয়ে তার মুখোমুখি হতে হবে। এই শিশুর জোরেই তারা তীব্র শীতেও ঘরে বন্দি না থেকে প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ফিনল্যান্ডের মানুষের এই সুন্দর অভ্যেসগুলির পেছনে শুধুই কি আধুনিক শিক্ষা ব্যবস্থা আর সরকারি নীতির অবদান, নাকি শেকড় লুকিয়ে আছে শত শত বছরের এক অজানা ইতিহাসে? সেই অজানা গল্পই জানব পরের অংশে।